কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। সোলার ইন্ডাস্ট্রিজের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, কিন্তু কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে। এই কোম্পানিটার মূল বিজনেস হচ্ছে এক্সপ্লোসিভ, কিন্তু এরা হচ্ছে তৈরি করে এই কোম্পানিটা। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 6,628 টাকা 40 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 60,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 10%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 71%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 49%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 64%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 64%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম করে পারফরমেন্স করেছে, 523%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটা অ্যানালিসিস যদি আপনারা দেখেন, তো পুরানো ভিডিওগুলো যদি দেখেন আমার, তাহলে দেখতে পারবেন এই স্টকটার প্রাইস কিন্তু অনেকই কম ছিল। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো ফার্দার আপনারা স্টাডি করতে পারেন আমার পুরনো ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন সোলার ইন্ডাস্ট্রিজ কতটা রিটার্ন জেনারেট করেছে। তো সেই পুরানো ভিডিওর কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়া হবে, তো সেটাকে আপনারা ফার্দার স্টাডি করতে পারেন। তো সোলার ইন্ডাস্ট্রিজের এবারে আমরা চলে যাব একদম হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 13,669%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2006-এ। তাহলে 2006 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 13,669%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার এটা গেল হচ্ছে চার্ট প্যাটার্ন। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ব্যালেন্স শিট অফ সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। তাহলে ডেটা পাচ্ছি কবে থেকে, 19, 20, 21, 22 অ্যান্ড 23, 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। কী পাচ্ছি, প্রথমে ছিল 1200 কোটির রেঞ্জে, তারপরে 1300 কোটির রেঞ্জে, 1500 কোটি, 1800 কোটি, এখন রয়েছে 2500 কোটির রেঞ্জে। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু পরপর গ্রোথ প্লাস কনসিস্টেন্সি রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তাহলে প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত, 2500 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবার আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং কী আছে, প্রথমে ছিল
150 কোটির রেঞ্জে, তারপরে 250 কোটির রেঞ্জে, 400 কোটির রেঞ্জে, তারপরেও সেম 400 কোটির রেঞ্জে, এখন রয়েছে 470 কোটির রেঞ্জে। তো লং টার্ম বোরিং আমরা যদি দেখি তাহলে লং টার্ম বোরিং কিন্তু বাড়ছে। তো লং টার্ম বোরিং বাড়া মানে এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সাইন, অর্থাৎ কোম্পানির এক্সট্রা বার্ডেন বাড়ছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। বাট যদি কোম্পানির লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানির লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিন বাড়াতে সক্ষম হচ্ছে কি না। তো এখন লং টার্ম বোরিং কত রয়েছে? এখন লং টার্ম বোরিং রয়েছে 470 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। তাহলে চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 300 কোটির রেঞ্জে, তারপরে 350 কোটির রেঞ্জে, 200 কোটির রেঞ্জে, 430 কোটির রেঞ্জে, অ্যাপ্রক্স বলতে পারেন 700 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে? 700 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 90 কোটির রেঞ্জে, তারপরে হলো 120 কোটি, তারপরে 180 কোটির রেঞ্জে, তারপরে 100 কোটির রেঞ্জে, তারপরে 260 কোটির রেঞ্জে। তো এখন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 260 কোটির রেঞ্জে। তো মোটামুটি ঠিকঠাকই আছে, আমরা এইটুকুনি বলতে পারি 260 কোটির রেঞ্জে ক্যাশ, যেহেতু কোম্পানিটা হচ্ছে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাকে ব্যালেন্স শিটটাকে আমরা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি? তো ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, ওকে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি, যেহেতু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা কি পেয়েছিলাম? শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ন্যাচারাল ব্যাপার, হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 700 কোটির রেঞ্জে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তাহলে লং টার্ম বোরিং এখন রয়েছে 470 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 2500 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এখন এবারে আমাদের দেখার বিষয় যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। তাহলে কী পাচ্ছি? প্রথমে ছিল 101 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 126 কোটি, তারপরে সেটা গ্রো করে 130 কোটি, 156 কোটি, 178 কোটি, 195 কোটি, 234 কোটি, 277 কোটি, 279 কোটি, 288 কোটি। তাহলে কি 200, তারপরে দাঁড়ালো কত? 288 কোটি। পরপর কিন্তু গ্রো করছে। 288 কোটির পরে সেটা আবার গ্রো করে হচ্ছে 445, 455, তারপরে হলো 811, এখন রয়েছে 851। তাহলে 811-র পরে হলো 851। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি? ওভারঅল দেখে বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস হচ্ছে গ্রোথও পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস হচ্ছে গ্রোথও পেয়েছি। তো আমরা কি পেয়েছিলাম? লং টার্ম বোরিং পেয়েছিলাম, পরপর বাড়ছে। তার মানে কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তার মানে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে। তাহলে এটাও কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তাহলে আমরা বলতে পারি কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম হচ্ছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 73% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু
75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার। তো এখানে দেখতেই পাচ্ছি যে ম্যাক্সিমাম হচ্ছে প্রোমোটার স্টেক হোল্ড করে রয়েছে 73%-এর মতন। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 5.89%, ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 15.24%, আর পাবলিক রয়েছে 5.71%। তাহলে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে 73%-এর মতন, এফআইএস হচ্ছে 6%-এর মতন, আর ডিআইএস আছে 15%-এর বেশি, আর হচ্ছে পাবলিক রয়েছে 5.5 থেকে 6%-এর কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, সোলার ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি কিসের ওপরে কাজ করছে আপনাদের বলাই হয়ে গেছে, যে এক্সপ্লোসিভের ওপরে কিন্তু কাজ করছে এই কোম্পানিটা, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা হচ্ছে যে মার্কেট ক্যাপিটালাইজ আপনাদের আগেই বলা হয়ে গেছে যে অ্যাপ্রক্স হচ্ছে 60,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 34.7%, আরওই রিটার্ন অন ইকুইটি 33.4%, তাহলে আমরা বলবো আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স দেয়, আরও গ্রোথ দেখাতে শুরু করে, আরও কনসিস্টেন্সি মেনটেন করতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে ওভারঅল এই কোম্পানিটার যদি ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা কিন্তু আগে ছিল হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি, তারপরে আস্তে আস্তে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হয়ে গেছে। তো আমি যখন এই ভিডিওটা করেছি তখন আপনারা যদি পুরানো ভিডিও দেখেন তখন কিন্তু কোম্পানিটা কিন্তু অনেকটাই কম রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল ট্রেডিং প্রাইসটা, তখন কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি ছিল। তো এখন কিন্তু এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপে কনভার্ট হয়ে গেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। আমার আগের ভিডিও যদি দেখার আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারা সেই পুরানো ভিডিওটাকেও স্টাডি করে দেখতে পারেন। এখনের সোলার ইন্ডাস্ট্রিজের সাথে আগের সোলার ইন্ডাস্ট্রিজের হচ্ছে কতটা ট্রেডিং প্রাইসের ডিফারেন্স আছে, কতটা রিটার্ন জেনারেট করেছে, তো মিড ক্যাপ থেকে কীভাবে লার্জ ক্যাপে এই কোম্পানিটা কনভার্ট করলো। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।